গুরু দত্ত ৩৯ বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। মতিলাল ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গীতা বালি ৩৪ বছর বয়সে গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা যান। মধুবালা ৩৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পৃথ্বীরাজ কাপুর ৬৫ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মীনা কুমারী ৩৮ বছর বয়সে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান। বলরাজ সাহানি ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মুকেশ ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মোহাম্মদ রাফি ৫৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মদন পুরী ৬৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সঞ্জীব কুমার ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্মিতা পাটিল ৩১ বছর বয়সে সন্তান জন্মের পর জটিলতায় আক্রান্ত হয়ে মারা যান। উত্তম কুমার ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নার্গিস ৫১ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এ বি শেঠি ৫০ বছর বয়সে লিভার জটিলতায় আক্রান্ত হয়ে মারা যান। এ জি রামচন্দ্র ৭০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জীবন ৭১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিশোর কুমার ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাজ কাপুর ৬৩ বছর বয়সে হাঁপানিতে আক্রান্ত হয়ে মারা যান। পিঞ্জু কাপুর ৬২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। হেমন্ত কুমার ৬৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিনোদ মেহরা ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওম শিবপুরী ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নতুন ৫৪ বছর বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ভারত ভূষণ ৭১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আমজাদ খান ৫১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রেমনাথ ৬৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। উৎপল দত্ত ৬৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অভি ভট্টাচার্য ৭৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দিব্যা ভারতী ১৯ বছর বয়সে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা যান। আর ডি বর্মন ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাও গোপাল রাও ৫৭ বছর বয়সে কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে মারা যান। দেবিকা রানী ৮৫ বছর বয়সে শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। ইফতেখার ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কুমারী নাজ ৬১ বছর বয়সে কিডনি জটিলতায় আক্রান্তে মারা যান। শফি ইনামদার ৫০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাজকুমার ৬৯ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সিল্ক স্মিতা ৩৫ বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। অনুপ কুমার ৭১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ললিতা পাওয়ার ৮১ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ওম প্রকাশ ৭৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পার্সিস খাম্বাটা ৪৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অজিত ৭৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাজেন্দ্র কুমার ৬৯ বছর বয়সে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। জগদীশ রাজ ৮৪ বছর বয়সে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। বালান কে নায়ার ৬৭ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। অশোক কুমার ৯০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। প্রদীপ কুমার ৭৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শিবাজি গণেশন ৭২ বছর বয়সে শ্বাসতন্ত্রের জটিলতায় আক্রান্তে মারা যান। মনোহর সিং ৭০ বছর বয়সে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। দীনা পাঠক ৮০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সুমিত্রা মুখার্জি ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অজিত বাসানি ৫২ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতায় মারা যান। জনি ওয়াকার ৭৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নিরূপা রায় ৭৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সন্দর জিয়া ৩১ বছর বয়সে বিমান দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মারা যান। লক্ষ্মীকান্ত বেডে ৫০ বছর বয়সে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। বিজয় আনন্দ ৭০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সুনীল দত্ত ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
পরভিন ববি 55 বছর বয়সে ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে মারা যান। অমরিশ পুরী 72 বছর বয়সে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মারা যান। ডক্টর রাজকুমার 76 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পদ্মিনী 74 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শ্রীবিদ্যা 53 বছর বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। নাদিরা 73 বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতায় মারা যান। সত্যন কাপ্পু 76 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কুনাল সিং 30 বছর বয়সে সুইসাইড করে মারা যান। রঘুবরণ 49 বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতায় মারা যান। মনোরমা 71 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মহেন্দ্র কাপুর 74 বছর বয়সে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান। বিঞ্চু বর্ধন 59 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। ফিরোজ খান 69 বছর বয়সে ফুসফুস ক্যান্সারে মারা যান। বীণা রায় 78 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নীলু ফুলে 79 বছর বয়সে খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। রবি বাসওয়ানি 64 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নির্মল পাণ্ডে 47 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সুজিত কুমার 75 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ম্যাকমোহন 72 বছর বয়সে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। দেবানন্দ 88 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিবেক শক 47 বছর বয়সে রক্তে সংক্রমণের কারণে মারা যান। রামি রেড্ডি 52 বছর বয়সে লিভার রোগে আক্রান্ত হয়ে মারা যান। জগজিৎ সিং 70 বছর বয়সে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। গোগা কাপুর 70 বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতা থেকে মারা যান। সুজাতা 75 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যান। শাম্মী কাপুর 79 বছর বয়সে কিডনি জটিলতায় মারা যান। রাজেশ খান্না 69 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এ কে হাঙ্গাল 98 বছর বয়স বার্ধক্যজনিত কারণে মারা যান। যশপাল ভাট্টি 57 বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যান। অচলা সচদেব 91 বছর বয়সে শ্বাসতন্ত্রের জটিলতায় আক্রান্ত হয়ে মারা যান। দারা সিং 83 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। জিয়া খান 25 বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। মান্না দে 94 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান। প্রাণ 93 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান। শ্রীহরি 49 বছর বয়সে লিভারের অসুস্থতায় মারা যান। ফারুক শেখ 65 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। জহুরা সেহগল 102 বছর বয়সে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান। সদাশিব আমরাপুরকর 64 বছর বয়সে ফুসফুস সংক্রমণে মারা যান। সুচিত্রা সেন 82 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। উদয় কিরণ 33 বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। আক্কিনেনি নাগেশ্বর রাও 90 বছর বয়সে পাকস্থলীর ক্যান্সারে মারা যান। দেবেন ভার্মা 77 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সাধনা 74 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সাইদ জাফরি 86 বছর বয়সে মস্তিষ্কের রক্তক্ষরণ কারণে মারা যান। এস এম নারায়ণ 63 বছর বয়সে একাধিক অঙ্গ বিকল হয়ে মারা যান। কল্পনা 72 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কলাভবন মানি 45 বছর বয়সে লিভার সিরোসিসে মারা যান। রাজ্জাক খান 64 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। রাজেশ বিবেক 66 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নীরজ ভোরা 54 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রিমা লাগু 58 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শশী কাপুর 79 বছর বয়সে লিভারের অসুস্থতায় মারা যান। ইন্দর কুমার 45 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিনোদ খান্না 64 বছর বয়সে মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ওম পুরী 66 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শ্রীদেবী 54 বছর বয়সে পানিতে ডুবে মৃত্যু হয়। রীতা ভাদুরী 62 বছর বয়সে কিডনিজনিত কারণে মারা যান। কাদির খান 81 বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতা থেকে মারা যান। বিদ্যা সিনহা 71 বছর বয়সে হৃদ এবং ফুসফুস জটিলতায় মারা যান।
মুকেশ আনন্দ ৪৫ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। ওয়াজিদ খান ৪২ বছর বয়সে কিডনি বিকল হয়ে মারা যান। শ্রীরাম লাগু ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। বিজু কোটে ৭১ বছর বয়সে একাধিক অঙ্গ বিকল হয়ে মারা যান। গিরিশ কর্নাড ৮১ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতা থেকে মারা যান। এসপি বালাসুব্রমণিয়ম ৭৪ বছর বয়সে কোভিড-১৯ মারা যান। সুশান্ত সিং রাজপুত ৩৪ বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। জয় প্রকাশ রেড্ডি ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঋষি কাপুর ৬৭ বছর বয়সে লিউকেমিতে আক্রান্ত হয়ে মারা যান। চিরঞ্জীবী সারজা ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাপস পাল ৬১ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। নিশিকান্ত কামান্ত ৫০ বছর বয়সে লিভার সিরোসিসে মারা যান। আসিফ বসরা ৫৩ বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। ইরফান খান ৫৩ বছর বয়সে নিউরো অ্যান্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান। দিলীপ কুমার ৯৮ বছর বয়সে দীর্ঘদিনের অসুস্থতা থেকে মারা যান। সুরেখা সিকরি ৭৬ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। রাজীব কাপুর ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিবেক ৫৯ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। বিক্রমজিৎ কানওয়ারপাল ৫২ বছর বয়সে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান। সিদ্ধার্থ শুক্লা ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পুনিত রাজকুমার ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মিথিলেশ চতুর্বেদী ৫২ বছর বয়সে কোভিড-১৯ মারা যান। লতা মঙ্গেশকর ৮০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সিধু মোসেওয়ালা ২৮ বছর বয়সে গুলি করে হত্যা করা হয়। বিক্রম গোখলে ৮২ বছর বয়সে বহু অঙ্গ বিকল হয়ে মারা যান। কে ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।